আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এমন একজন আউলিয়ার অলৌকিক ক্ষমতার কথা বলবো, যিনি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সারা বিশ্বে আধ্যাত্মিক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি হলেন আওলাদ রসুল সৈয়দ আহমদুল্লাহ আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই। তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না। ঘটনাটি হলো, হজরত আহমদুল্লাহ আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই একদিন জালালি হালাতে পুকুর পাড়ে বসে উঁচু করছিলেন। হঠাৎ তিনি বলে ওঠেন, হারামজাদা, তুই এখনো তোর হোশ নেই? এই বলে তার হাতের লোটাটি সজোরে পুকুরের জলে নিক্ষেপ করলেন। তখনও তিনার উঁচু সমাপন হয়নি। তাড়াতাড়ি খাদেমগণ অন্য একটি লোটা এনে দিলে তিনি উঁচু সমাপন করে দায়রা শরীফে চলে যান। আর এদিকে খাদেমগণ পুকুরে নেমে সেই লোটাটি তালাশ করতে লাগলো। অনেক তালাশের পর যখন পাওয়া গেল না, তখন তারা হতাশ চিত্তে উঠে যায়। অলি আল্লাহর কার্য বোঝা আসলেই মুশকিল। তিনি গালি দিলেন কাকে এবং লোটা বা পুকুরে নিক্ষেপ করলেন কেন? এত তালাশের পর লোটাটি আর পাওয়া না যাওয়ার কারণটা কি, ইত্যাদি বিষয়ে সকলে চিন্তিত। এর দুদিন পর রাঙ্গুনিয়া নিবাসী আসমত আলী নামক হজরতের জৈনিক ভক্ত শিষ্য কিছু নাস্তা ও হজরতের পুকুরে নিক্ষেপ করা সেই লোটাটি নিয়ে দরবার শরীফে হাজির হলেন। তিনি হজরতের খেদমতে গিয়ে লোটা ও নাস্তাগুলোর সামনে রেখে কদম বুঝি করে অনেকক্ষণ যাবৎ হজরতের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। পরে বেরিয়ে আসলে সকলে লোটায় কোথায় পেয়েছে তা জানতে চাইল। তিনি বলেন, সে এক অপূর্ব ঘটনা। এই লোটার মারফত হজরত আমার প্রাণ রক্ষা করেছেন। ভাই, আমি গরিব মানুষ, মনে করছিলাম পাহাড় থেকে কিছু লাকড়ি এনে যা বিক্রি করে যা পাবো তা নিয়ে নাস্তা তৈরি করে হজরতের জন্য আনবো। তাই মাইজভান্ডার দরবার শরীফ হতে প্রায় 42 মাইল দূরে রাঙ্গুনিয়ার কোদালে পাড়ে গিয়ে কিছুক্ষণ কাঠ সংগ্রহ করে এক গাছের তলায় বসে আঁটি বাঁধছিলাম। এমন সময় এক বিরাট বাঘ কোথা হতে উঠে এসে আমার সামনে হাজির হলো। বাঘের আকস্মিক আক্রমণ প্রচেষ্টায় অন্য উপায় হয়ে আমি ইয়া গৌসুল আজম মাইজভান্ডারী বলে চিৎকার করে উঠলাম। এটি বলতে না বলতেই আকস্মিক শূন্য হতে একটি লোটা এসে বাঘের মুখের উপর পতিত হলো। বাঘটি ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। আমি অপ্রত্যাশিতভাবে বাঘের কবল থেকে রক্ষা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবং লোটাটি হাতে নিয়ে দেখলাম এটি তো সেই লোটা ইতিপূর্বে হজরতকে আমি ব্যবহার করতে দেখেছি। তাই লোটাটি ও লাকড়িগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। লাকড়ি বিক্রি করে হজরতের খেদমতে আনতে সামান্য নাস্তা তৈরি করলাম। অদ্য এই লোটা ও নাস্তা দিয়ে হজরতের খেদমতে হাজির হয়েছে। আজকে আমাকে হজরত অসীম দয়া করেছেন, তার বেলায়েতি ক্ষমতায় নর খাদকের কবল হতে রক্ষা করেছেন, নয়তো আমার কোনো উপায় ছিল না। আসলে আউলিয়া কেরামের ক্ষমতা বোঝা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য ও চিন্তার বহির্ভূত। এজন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কারামতুল আউলিয়া হাক্কুন।